উদ্দেশ্য ও কার্যক্রমকে সমর্থন করে, তাহলে সে একটি সমর্থক ফর্ম পূরণ করে সমর্থক হতে পারে। দ্বিতীয় ধাপ কর্মী। সমর্থক থেকে কর্মী হতে হলে কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হয়, যেমন নিয়মিত দাওয়াতি কাজ করা, কর্মী সভায় অংশ নেওয়া, বায়তুল মালে অর্থ প্রদান, ব্যক্তিগত কার্যক্রমের রিপোর্ট রাখা। এছাড়া একজন কর্মীকে কোরআন হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য পড়া এবং সংগঠনের দায়িত্ব পালন করতে হয়। তৃতীয় ধাপ সাথী। আরও সক্রিয় ও দায়িত্বশীল হলে একজন কর্মী সাথী হতে পারে। এজন্য প্রয়োজন সংগঠনের লক্ষ্য ও পদ্ধতির সাথে সম্পূর্ণ একমত হওয়া, দায়িত্বশীলভাবে কাজ করার প্রতিশ্রুতি, ইসলামের মৌলিক দায়িত্ব পালন করা। এ পর্যায়ে কেন্দ্রীয় পর্যায় থেকে অনুমোদন লাগে। চতুর্থ ধাপ সদস্য। এটাই সংগঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর। একজন শিক্ষার্থী যখন সংগঠনের আদর্শকে নিজের জীবনের লক্ষ্য হিসেবে গ্রহণ করে, সংবিধান মেনে চলে, ধর্মীয় দায়িত্ব পালন করে এবং সংগঠনের কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করে, তখন তাকে সদস্য হিসেবে গ্রহণ করা হয়। এক্ষেত্রে আবেদন, যাচাই এবং কেন্দ্রীয় অনুমোদনের একটি প্রক্রিয়া থাকে। মূল কথা, এই পুরো কাঠামোটা আসলে ধাপে ধাপে একজন মানুষকে একজন আদর্শ ভিত্তিক কর্মীতে পরিণত করার জন্য তৈরি। একটা জিনিস মাথায় রাখা গুরুত্বপূর্ণ, যে কোনো সংগঠনে যুক্ত হওয়ার আগে তার কার্যক্রম, প্রভাব এবং সামাজিক রাজনৈতিক অবস্থান ভালোভাবে বোঝা দরকার।